সড়কের দুই পাশে সারি সারি কোরবানির পশু, মাঝখান দিয়ে শ্বাসরুদ্ধকর সতর্কতায় ধীরে ধীরে এগিয়ে চলেছে একটি গাড়ি। দেখে বোঝার উপায় নেই এটি কি যানবাহন চলাচলের সড়ক নাকি অস্থায়ী কোনো পশুর হাট। সড়কের চারদিকে গাড়ি, মোটরসাইকেল আর রিকশার জটলা, হর্নের শব্দ, মানুষের ভিড়। আর এই সব কোলাহলের মাঝেও নীরবে দাঁড়িয়ে আছে অবুঝ প্রাণীগুলো, চোখে যেন আতঙ্ক, ক্লান্তি আর অজানা এক অপেক্ষা। রাজধানীর তেজগাঁও কলোনি বাজার কোরবানি পশুর হাটের চিত্র এটি। নির্ধারিত স্থানের বাইরে সড়ক জুড়ে রাখা হয়েছে পশু। এতে একদিকে যেমন সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট, অন্যদিকে জনদুর্ভোগে পড়েছে পথচারী ও চালকেরা। এটা রাস্তা, এটা তো হাট বসানোর জায়গা না। এটা যে পারমিশন দিচ্ছে আগে তারে ধরা উচিত। আপনি তো দেখতেছেন সরকার থেকে কিভাবে নিষেধাজ্ঞা মানতেছে, চাঁদাবাজির মতো চাঁদাবাজি চলতেছে, এখানে গরুর রাস্তায় বসায় দিচ্ছেন না। বাংলাদেশের নাগরিক হিসাবে আমি বলবো যে এই ধরনের প্লেসে হাট না দেওয়াই ভালো, আর যারা দিছে এই কাজটা মনে হয় ভালো করে নাই। সেপনিল প্রাণঘাতী জীবাণুদের বিরুদ্ধেও দারুণ কার্যকর। গত 4 মে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছিলেন, সড়ক ও মহাসড়কের ওপর কোনো ধরনের কোরবানির পশুর হাট বসতে দেওয়া হবে না। তবে বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। আসলে মালিক পক্ষর জায়গা না থাকার কারণে আমরা আমাদের বাইরে গরুগুলা রাখা। আমরা যদি ভিতরে জায়গা পাইতাম অবশ্যই ভিতরে বানতাম, এবং মালিক পক্ষর অনুমোদন নিয়েই বাইরে বানছি। গরুর সময় তো রোদ হাঁপাচ্ছে না, রোদ দিই হাট না পালে, জায়গা ভিতরে বাগানা পালে তো সমস্যা হবে। টেনশন নাই, এখানে কখন দুর্ঘটনা ঘটতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনার পরেও কেন সড়কে হাট বসানো হলো, এই প্রশ্ন করা হলে তেজগাঁও কলোনি বাজার পশুর হাটের ইজারাদার আমিনুল ইসলাম জানান, পরিস্থিতির কারণে কিছুটা নিয়মের ব্যত্যয় ঘটেছে। এটা আইনে কিছুটা ব্যত্যয় ঘটেছে। আসলে ঈদ একটা উৎসবের জিনিস, পশুগুলো আমাদেরও প্রয়োজন, তাদেরও বিক্রি করা প্রয়োজন। এটা মানবিক দিক থেকে মনে করেন যে আমরা এখানে কিছুটা নমনীয় থাকি। অনিয়মের বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা এখন ভিজিটে যাব, সেখানে আপনারা যেভাবে বলছেন আমরা নিজে গিয়ে দেখব। অবশ্যই আপনারা যেটা বলেছেন সত্য বলেই ধরে নেব, এরকম হলে আমরা ব্যবস্থা নেব। এবার রাজধানীতে মোট 21টি অস্থায়ী কোরবানির পশুর হাটের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 11টি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের 10টি হাট বসেছে। কোরবানির ঈদ সামনে রেখে জমে উঠেছে পশুর হাট। তবে নগরবাসীর প্রত্যাশা, হাট যেন সড়ক দখল করে জনদুর্ভোগের কারণ না হয়। নাজমুল ইসলাম, সমকাল।